এক কথায় উত্তর আছে নিচে। পৃথিবীর সব থেকে নিচুতম স্থান কোনটি? মারিয়ানা খাল। কত ফুট নিচে আছে? কত মিটার? 1100 কত জানো? আচ্ছা মনে পড়ছে না ওটা। 11,035 কিলোমিটার। আধে লিখেছি কেন? সঠিক উত্তর সঠিক প্রশ্ন লিখিস না। ওগুলো সব এক নাম্বারে। হ্যাঁ, প্রশ্নটা সঠিক লিখিস না। প্রশ্নটা ঠিক লিখিনি। পৃথিবীর সবচেয়ে নিচু স্থান হবে? পৃথিবীর সব থেকে নিচের স্থান নাই, নিম্ন স্থান কোনটি? তাড়াতাড়ি তো লিখে তুই দিস। পৃথিবীর অধিকর্ষণজনক বলের না মান কি? পৃথিবীর অধিকর্ষজনক বলের মান? তুই তো লিখেছিস। তুই লিখেছিস পৃথিবীর অধিকর্ষণ বলের মান ওইটা হবে পাইল। কি বললাম আমি? ও স্যার আমি এটা বললাম তো পৃথিবীর অধিকর্ষণ বলের মান কোন অঞ্চলে বেশি কোন অঞ্চলে কম। এখানে তুই অঞ্চল লিখিসনি। মিস্টেক তো এখানে সঠিক করাবি, তারপর পড়ে দিবি। সঠিক কর। খাতায় লিখিতে সব ভুল ভাল। ও স্যার এভাবে লিখিয়েছে। যেভাবে লিখিতে সেভাবে লিখিছে তো। দেখি না। স্যার বাবা ডাকছে। এই তো আমি না কেন প্রশ্নগুলো সঠিক লেখাই যে সঠিক লিখিছে, ও সঠিক লিখি না, খুব ভুল ভাল লাগে সব কিছু আমার। তোর অত কথা শুনতে হবে কেন? যদি বলে স্যার আমি চুল, কি করবি তুই? চুল বাঁধবি না কাটবি না খাবি? তুই কিছু একটা বলবি। এখানে সেইভাবে লিখিস। হ্যাঁ, ওর কথাই তো বলতে, সঠিক লিখিনি। পৃথিবীর ব্যাস সব থেকে বেশি, কি বুঝবি? স্যার আসবো? বেশি পেয়ে গিয়েছিস বুঝলি? আমি কেন? তোর প্রশ্নগুলো সঠিকভাবে একটাও লিখিস নি তুই। এক কথায় উত্তর লিখতে এক বলেছে। কথায় উত্তর লিখতে বলছে, প্রশ্নগুলো তুমি ভুল লিখেছো। প্রত্যেকটা প্রশ্ন সেটিং হয়নি। এই তুই যদি বলিস মা আমি ভাত, তুই ভাত, আমি ভাত খাবো, সেই কথাটা সঠিকভাবে লিখেছিস তুই এখানে? তুই এখানে লিখেছিস পৃথিবীর ব্যাস সব থেকে বেশি, কোন স্থানটা সেটা লিখেছিস? তাহলে কি করে তোর সঠিক হলো? বল সঠিকটা কি করে হলো আমাকে বোঝা। তুই কোনো স্যার এইভাবে লেখাবে না। স্যারে লিখিছে তুই ভুল লিখেছিস। বুঝতে ভুল হয়ে গেছে। কি করে বুঝতে ভুল হয়? সব জায়গায় নোংরি কোনো করো না, বুঝেছো? বলবে পৃথিবী পৃথিবী পৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় কি হবে? দিগন্ত রেখা তত বৃদ্ধি পায়। এই প্রশ্নটাও সঠিক লিখিস না। পরীক্ষায় এইভাবে প্রশ্নটা থাকবে না। তাহলে কিভাবে হবে? কিভাবে থাকবে? যখন থাকবে তখন বুঝতে পারবি। এখানে কি থাকবে? ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় কি পৃথিবীর কোন রেখা? কোন রেখা তত বৃদ্ধি পায়? এটা হবে দিগন্ত রেখা। হ্যাঁ, এখন দিগন্তের রেখা হলে না, তোমার প্রশ্ন হয়েছে লেখা এখানে? তুমি বলে স্যার এইভাবে লিখি, তারা মেনে নেবো? ভারী গিয়ে ভালোভাবে লিখে নেবো। তাহলে তুমি ওখানে কি করছিলে? কোথায়? ওই যখন লেখা ছিল স্যার তখন দাঁত বের করছিলে? দাঁত বের করতে শিখো না শুধু। কোন গ্রহের
নিজস্ব উপগ্রহ নেই। হ্যাঁ কোন গ্রহের নিজস্ব উপগ্রহ নেই? বুধ ও শুক্র। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? কি? কানে কালা তুই? না না, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম। এই জন্য বললে কে? বল পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? শুক্র না স্যার, ভুলে গেছি আমি। চাঁদ। ওর কান গরম করে দেবো মেরে। আচ্ছা ওটা গান একটু কম শুনি। কেন কান কম শুনিস? কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি? বৃহস্পতি। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল। বৃহস্পতি। বৃহস্পতি বলা হয়? হ্যাঁ। আচ্ছা কেন বলা হয়? এটা আছে না কেন বলা হয়? গ্রহের কালার রংটাই হচ্ছে লাল। মাটিটাই? মাটি ভূপৃষ্ঠের জন্য। কোনো গ্যাস আছে তার জন্য? তুই এখানে লিখেছিস বেডফোর্ড বলের পরীক্ষা হয়েছিল। কোন খালে? সেটা লিখেছিস? ইংল্যান্ডে বেডফোর্ড খালে পরীক্ষা হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। পৃথিবীর ব্যাস সব থেকে বেশি। ফ্রেশ ওয়াটার। পৃথিবীর ব্যাস সব থেকে বেশি কোন অঞ্চলে? আমি তা বলবো কেন, তুই তো লিখিস নি। নিরক্ষাঞ্চল কম, মেরু অঞ্চলে বেশি। তুই যেটুকু লিখেছিস আমি তোকে সেইভাবেই দেবো। হ্যাঁ ধরো ধরো হবে। ধরো হবে বলতে পারছিস না, তাহলে লিখিস না। বল দিচ্ছি। গ্রহদের মধ্যে সব থেকে দ্রুততম গ্রহের নাম কি? দূরে আছে কোন গ্রহ? সব থেকে দূরে নিকটতম বলেছি? না না দাঁড়ান, মনে তো করি। প্লুটো। এগুলো কোথায়? এগুলো লেখাতে হয় না? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় 8 লাগে? মিনিট 20 সেকেন্ড। তাও এই প্রশ্নটা আমি বললাম ঠিক, তুই লিখেছিস ভুল। সৌরজগতের নিকটতম ও সব থেকে ছোট গ্রহের নাম কি? হ্যাঁ প্লুটো। প্লুটো না না স্যার, কি জানো? বলবি না স্যার করছি কেন? মনে পড়ছে না। আর্যভট্ট নাকি? টুপুরার পড়তে আসে। মাঝে মাঝে যেদিন মনে হয় সেদিন আসে। না স্যার, সেদিনকে আমি ওইদিকে ধাম্মাদের বাড়িতে আমাদের তৈরি করতেছি না কেন? ড্যাডা খারাপ ভাষা দিয়ে বললাম আর যাবো না। পড়ে না ফালতু, আমি ওই জন্য আর ডাকি না। বিখ্যাত খারাপ ভাষা। আগে করবো। ভারতে মহাকাশ গবেষণা কারা করেন? ISR full number of Indian Indian Space Researching Organization. যাকে বলা হয় ইসরো। ISRO.
পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, এটি প্রথম কে বলেছিল? পৃথিবী যে সূর্যের চারিপাশে ঘোরে এটি প্রথম কে বলেছিল? কে হয়েছে তোর? বসাচ্ছে কেন চুপ করে? হয়েছে? হবে না না। নাসা কোথায় অবস্থিত? নাসা কোথায় অবস্থিত? অ্যান্সার করা লেখ ওই দাঁড়িয়ে ইন্ডিয়াতে। খান্দর। আমি হুম আচ্ছা ওটা আমি বলিনি। আছে এখানে। নাসা হচ্ছে কোথায়? আমেরিকায় অবস্থিত, যুক্তরাষ্ট্রে। পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? ওই পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? আমি দুবার বলবো, এইবার পিটবো। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। জিএসপির পুরো নাম কি? ও করবি না একদম, ও করলে ছুলবো। সিস্টেম। সিস্টেম, হ্যাঁ। এগুলো কি? ওটা তো আমি ওকে খাতাটা দিয়েছি, ওই করেছে লিখার জন্য। তাকে কান ধরিয়েলি? হ্যাঁ, আমাকে বেরিলাম আচ্ছা করে। সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? ইউরেনাস। পৃথিবীর ঘনত্বযুক্ত গ্রহের নাম কি? পৃথিবী। হ্যাঁ। ও যে কান ছাড়বো। এই রোগটা আমার তোমার ঠিক আরে। আছে। ওকে তো জিজ্ঞেস করি। একখানে আমার এই অবস্থা হয়েছে। আমি ওদের বলি, এই পর। আরে কার? এটা কি গাড়ি চাকা? বল। দেখ লেখ 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 হচ্ছে লেখ। দ্যাট কোথায়? আমি তো দ্যাট এখানে দেখতে পাচ্ছি না। অ্যাসপ্রেটি। পড়া হয়নি। এই তুই বল। হুম। আমি একা। দ্যাট এটাই থাকবে ধর। এই যে আর এগুলো এগুলো কালকে যা পড়া হয়েছে। এই যে এই সোনামোট। ওটা বেশি গাঢ় করেছে। সূর্যের দৈনিক আপাতন গতি কাকে বলে? এনে রবার্ট খা। এখানে ছিল দেখতে পারলি তুই? কি ভাই এখানে ছিল? বল। সূর্যের দৈনিক আপাতন গতি কাকে বলে? তোদের বলি দিলাম দা যে এইগুলো পরীক্ষায় আসবে। বার্ষিক আপাতন গতি বা রবি মার্গ কাকে বলে? টুকলি করবি এগুলো? টুকলি করবি এগুলো? বলছি এইগুলো টুকলি করবি? তাহলে লিখবি কি করে? পরীক্ষা তো আসবে।
সূর্যের তাপ কখন প্রখর হয়? সূর্যের তাপ কখন প্রখর হয়? যখন সূর্য রশ্মি যখন লম্বাভাবে কিরণ দেয়। তুমি বলো সূর্য কখন দিন ছোট আর রাত্রি বড় হয়? গ্রীষ্মকাল কাকে বলে? সোজা জিনিস বল, না পড়লে পারবি কি করে? এই তো সব লেখা রয়েছে, সব লেখা রয়েছে। যখন উত্তর গোলার্ধে দিন ছোট হয় তখন দক্ষিণ গোলার্ধে দিন কেমন হয়? উল্টো হবে, উত্তর গোলার্ধে যা হবে, এই আসতে, উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে। উত্তর গোলার্ধে যদি রাত হয় দক্ষিণ গোলার্ধে হবে দিন, দক্ষিণ গোলার্ধে যদি দিন হয় উত্তর গোলার্ধে হবে রাত। মকর ক্রান্তি কত ডিগ্রি অক্ষাংশে অবস্থান করছে? মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণে। থাপ্পড় মারবার টেনে একদম। তোরা বকতে এসেছিস সেখানে, পড়তে আসিস নাই। পরীক্ষায় বলে দিলেও ওরা পড়বে না, এরা টুকলি করবে, তাও পারবে না, ধরা পড়বে। এটা চুরি বিদ্যা মহাবিদ্যা যদি পড়িও না ধরা, যদি না বড় ধরা ওই হলো একই হলো না। এই দেখ এখানে মকর ক্রান্তি রেখা কাকে বলে, এগুলো সব দাগানোই আছে, তো এগুলো পড়িস নি কেন? আমি আর নতুন করে বইতে 14 বার তো দাগ দিয়ে যাচ্ছে না, এগুলো দাগানোই আছে। এটা ধর ওই 2 পৃষ্ঠা। এটা কালকে বোর্ডে লিখতে দেবো, ঠিক আছে? অন্য বই নিয়ে আয়। ও স্যার টু ক্যামেরা ক্লোজ। বই নিয়ে আয়। ও তো রিতম আমাদের বাড়ি গিয়ে বসে আছে। এই এটা তোল। যাবো বাড়ি। জেনে ফেলেছে একটা ভূগোলের 3টে শর্ট কোশ্চেন দিয়ে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। ও শোনো না টাপু টুপুর মতো তোকেও বাদ দিয়ে দেবো, কিন্তু টাপু টুপুর মতো তোকেও বাদ দিয়ে দেবো। না স্যার বাড়ি থেকে বড় দেবো সব টাকা বলে তুই কি মনে করছিস যে তোরা না আসলে আর স্যার পড়াবে না? না না সেটা আমি ভেবেছি নাকি। ওই মামনিরা চলে গেছে, আমি কি বন্ধ করে দিয়েছি? না তো এক মাস স্কুলে যায়নি ফেরা ওদের পড়াশোনা হয়ে গেছে, আর 3 দিন পরে দেখ বয়সটা হইতে দে, বয়সটা হইতে না হইতে জামাই বাড়ি দৌড় মারবি। তুই গ্যারান্টি লিখে নে যা, আমি লিখে দিতে পারি। কি বলছে আমার শরীর খারাপ ছিল ওদের মতো ফাঁকিবাজ লোক আমি 2টো দেখিনি পৃথিবীতে। এই 3টা অঙ্ক করে নিয়ে আসতে যাও, একটা বিয়োগ অঙ্ক, 2টো 3টে, ঠিক আছে? না এক্ষুনি করে নাই খাতায়। হুম পরিবেশ কত অবধি? এটা তো বলা মুশকিল। এগুলো করেছিস? পাঁচের প্রবলেমটা মানটা কি? মানটা কি? এদের এগুলো পার্সোনাল করতে হবে। প্রবলেমটা মানটা কি? দেখি দিতে 4 দিন তো 15 মিনিট ঘুরে দাও। রব রব বল। দেখে না র দন্তস্ব রস, রথ রথ, বাচ্চারা কোন দোকান নিয়েছে রনেশ্বর রং, যে দোকানে চেয়ার আম আম, দন্তস্বনেশ্বর সং, এই দিকের না পথ পথ, দুর্বল রব রব, এক লোক থাকে দন্ত সব সব, লোক কত থাকে একটা বউ আর টক কটক, মদন্ত নমন, বলছে স্কুলে বর্গী জনেশ্বর জং, একটা আইসি সুদা সুদা দোকান। ঢ টনেশ্বর টং, থ হর্ষায় থই। এই তো পড়া হয়ে গেছে, সংস্কৃতটা কি আছে তাড়াতাড়ি কর। দন্ত কালারটা আমার বেশি থ হর্ষায় থই, কি হালকা রে দন্ত স হর্ষায় সই, আছে এরকম। পর পর, দন্ত সর সর। সেগুলো ছোট এই এক লাইন আর এই কটা, ঠিক
ঠিক আছে, যাও। কি বলে কালারটা এটা আগে ছড়িয়ে ফেলতে সাজারুর গায়ে কাটা কেন? যাতে ওদের কেউ ধরতে না পারে তাই ওদের গায়ে কাটা ভর্তি, যেমন জিওল মাছ ওদেরও শিঙি কাটা থাকে কেন? কারণ ওদের যাতে ধরতে না পারে সহজে, তাই জন্য। ঠিক আছে, হাতে নখ বড় বড় হয় কেন? নখ থাকে কেন? কিছু কিছু প্রাণী আছে যাদের নখ আছে খুব শক্ত, কেন থাকে? চুপ, হয়নি, যাও। সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? সূর্যের থেকে পৃথিবী কত গুণ ছোট? 13 লক্ষ গুণ। লক্ষ্যটা কে বলবে? আমার ঠাকুর দাদা না তোর ঠাকুর দাদা? সৌরজগৎ কাকে বলে? এই পড়া দিচ্ছিস তো, বাইরে যাচ্ছিস কেন? ভেতরে আয়। আমি দাঁড়াবো? তো বল। এরকম খাটা লাঠি আছে, দেখতো ছোট্ট একটা লাঠি, দেখ ছোট্ট এখানে একটা লাঠি আছে, দেখতো আস্তে আস্তে পার। ওখানে তার মারাতে পড়ে যাবে। বল সৌরজগৎ কাকে বলে? তুই বল। এটা পড়ে আগে যা, উপরে আছে ওটা। লাঠিটা আমি খালি খালি চাচ্ছি নাকি তোর সাথে? সোজা টান দে, দে। এই ক্লাস 7 এবার পড়াটা নিয়ে আয়। লাঠি আর নেই মনে হয় আমার না। বেঁচে যাচ্ছে পড়াকে পড়। কটা পড়া দিচ্ছিস? 3টে পড়া আছে, রুটিনটা বের কর, আমি দেখবো। বের কর, আমি রুটিন দেখবো। বের কর কি কি আছে দেখবো। শুধু ভূগোল আর সংস্কৃত আছে, মুখে মারবো একদম লাঠি দিয়ে সাঁই করে। পড়বা না, ফাঁকি মারবা। তুই পড়িস নি কেন? পড়ার জন্য মার খাচ্ছিস তুই। বেশি মুখে মুখে তর্ক হলে মাথা ফাটি দেবো মেরে একদম। তুই আমাকে চিনিস? যাবি যাবি, কি হয়েছে? তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমার 3টি পড়া কোনোদিন আমি দেখলাম না। 3টি পড়া তুই দিবি? এই তুই এদিকে আয়, এদিকে আয়, তোকে খানিক ছুলি আয়। ভারী রাগ দেখাচ্ছে, এদিকে আয়। ওরকম রাগ আমি বহু দেখেছি ছেলেপিলে, বুঝেছিস? কপাল ভালো তুই বেঁচে গেলি। ওরকম কথা বললে না পিষে ফেলতো মেরে একদম। হয় পড়বি নাই না পড়বি। ওরকম স্টুডেন্ট আমার জীবনে আমি বহুত পড়েছি, তোর মতো স্টুডেন্ট, বুঝলি? তোর জন্মের আগে থেকে আমি ছেলেপিলে পড়াই। তুই আমাকে শিখাতে যাস না। প্রত্যেক দিন ফাঁকি মারা কিসে রে? কবে সঠিক পড়াটা দিয়েছিস সেটা আমাকে বল। তুই বল। চোখ দিয়ে তো ঘড় করে জল বেরোচ্ছে। তোকে তোর আবার পড়াগুলি সঠিক কবে দিয়েছিস? বল বল, কবে দিয়েছিস? পড়া
পড়ার সময় আমার মাথা গরম করাবে না বলে দিচ্ছি, তখন কিন্তু আমার উল্টো পাল্টা জ্ঞান হয়ে যাবে। পড়ার সময় আমাকে রাগ ধরাবে না, প্রচণ্ড হারে রাগ হয়ে যায়। এগুলো আর যখন ষাট শুরু করবো না, একটাও মাটিতে পড়বে না। ঠিক করে একটা পড়া মুখস্থ করার নামে খোঁজ নেই। ঠিক করে না এই তোর করা হয়েছে? 3টে অঙ্ক দিতে কতক্ষণ লাগে? এই তোর শুধু ভূগোল পড়া ছিল আজকে, আর বাকি পড়াগুলো কই বল? কই? কবে পড়া শেষ হয়ে গেলে? পড়া শেষ হয়ে গেলে? পড়া শেষ হয়ে গেলে? সম্পত্তি Orange broken from the orange juice is a ঠিক আছে। পায়েল, লেসন 3, ঠিক আছে? কোশ্চেন, ওইটা হচ্ছে পোয়েমটা দুদিনে মুখস্থ করে ফেলতে হবে। এখানে এটা তো এখানে আবার 2 লাইন দিয়ে থুইছে, এখানে আবার 2 লাইন দিয়ে থুইছে, ওই দিকের লাইন কিন্তু অঙ্ক উক্তি যাকে বলে। তো এই পর্যন্ত এই দুটোই করে আসবি, মুখস্থ করে লিখতে দেবো কিন্তু। তোমার পড়া হয়েছে? ওই পড়া হয়েছে?